সকালে রামচন্দ্র বন সপ্তকাণ্ড রামায়ণ করিলাম বন আদি কাণ্ডে গাইব আজি গো গীতরা আদি কাণ্ডে গাইব আজি গীতরা সভা করে বসে আছেন দশরথ রাজন। অন্তপুরে 3 রানীর কুলে আছে পুত্র 4 জন। কৌশল্যার কুলে রাম, কৈকেয়ীর কুলে ভরত, সুমিত্রার কুলে লক্ষণ শত্রুঘ্ন। রাম হেন পুত্র যার কিসের অভাব তার, রাজা দশরথের আনন্দ পার। সভা করে বসে আছেন দশরথ রাজন। হঠাৎ সূর্যবংশের কুলগুরু বিশ্বামিত্র মুনি রাজসভা দিলেন দর্শন। বিশ্বামিত্র মুনি যখন দশরথের রাজসভায় উপস্থিত হলো, 5 দৈর্ঘ্য দিয়ে রাজা গুরুদেবের গুরুদেব কিবা অভিপ্রায়ে হিমালয়ে করলেন আগমন। আমি না জানি ধর্ম ভোজন অতি অবাজন প্রভু আমি বসতে আসি নাই, বসবার মতো সময় আমার নাই। কেন এসেছি? দশরথ মিথিলায় যজ্ঞ করে ব্রাহ্মণ দি যজ্ঞ হয়, সেই যজ্ঞে উপস্থিত হবে দৈবাস রাক্ষসগণ। ব্রাহ্মণগণ যজ্ঞ লণ্ডভণ্ড করবে, নিরীহ ব্রাহ্মণ করে রাক্ষসগণ প্রাণের সংহার করবে। দশরথ রামকে তুমি কি মনে করো? রাম তোমার পুত্র, এইটুকু জানো মাত্র। দশরথ রাম তোমার পুত্র নয়। ওরে রাম তো মনুষ্য নগ গোলকের হরি। মানব রূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী। রাম যে মানব রূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী। বৈকুণ্ঠে আছেন যিনি স্বয়ং নারায়ণ। নীলাতে হয়েছে প্রভু বাইজে 4 জন। আর নীলাতে হয়েছেন প্রভু বাইজে 4 জন।
মিথিলায় দেবগণ ব্রাহ্মণ দ্বিজগণ করছে যজ্ঞ আরম্ভন, শেষ যজ্ঞ উপস্থিত রাক্ষসগণ যজ্ঞ লণ্ডভণ্ড করবে, নিরীহ ব্রাহ্মণ করকে প্রাণের সংহার করবে। আমার দশরথ, আমি তোমার গুরু বিশ্বামিত্র মুনি, তুমি কি আমার কথা রাখবে? রাম লক্ষ্মণকে আমার সঙ্গে দিতে হবে। আমি জানি রাম লক্ষ্মণে বানাঘাতে রাক্ষস নিধন হবে, ব্রাহ্মণগণ নির্বিঘ্ন যজ্ঞ করতে পারবে। রাক্ষস নিধনে রাম লক্ষ্মণকে দিতে হবে। এই কথাটা তো দশরথ যখন শুনল, দশরথের মাথার জন্য আকাশ ভেঙে পড়ল। দশরথ বলছে, প্রভু আমি দেব না দেব না দেব না দেব রাম লক্ষ্মণকে শিশু রাম লক্ষ্মণকে দেব না দেব না। বিশ্বামিত্র বলছে, দশরথ আমার ভাবতে অবাক লাগছে, তোর পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র, আমি বিশ্বামিত্র দান চেয়েছিলাম, যে রাজা হরিশ্চন্দ্র শশাগরে পৃথিবী আমাকে দান করেছিল, ত্রিপুত্র বিক্রয় করলো, নিজে বিক্রয় গুরু দক্ষিণা দিল। আমার ভাবতে অবাক লাগছে, সেই দানবীর হরিশ্চন্দ্রের বংশে তোর মতো অপরাধীর কেন জন্ম হলো? দশরথ, রাম লক্ষ্মণকে যদি আমার হাতে অর্পণ না করিবে, এই পাপের প্রায়শ্চিত্ত তুমি ভোগ করতে হবে। দশরথ বলছে, প্রভু আমাকে অভিশাপ তুমি দিও না, আমি রাম লক্ষ্মণকে তোমার সবে দেব, আমি কার্পণ্য করবো না। এই বলে কুদান্ত গোসাইকে সিংহাসনে বসাইয়া দশরথ অন্তপুরে যাচ্ছে, মনে মনে ভাবছে, না না না, চাইলো বলে গুরুদেব আমি রাম লক্ষ্মণকে দেব না, তবে আমি কি করব? গুরুদেবের সঙ্গে আমি প্রবঞ্চনা করবো, বাটপারি করবো। রাম লক্ষ্মণকে ঘরে রেখে ভরত শত্রু নকল রাম লক্ষ্মণ বানিয়ে গুরুদেবের সঙ্গে বিদায় করে দেব। এই বলে দশরথ ভরতকে বলছে, বাবা ভরত, তুমি বলতে পারবে নি মার দুধের ঋণ, বাবার কষ্টের ঋণ কেউ শোধ করতে পারেনি? ভারত বলছে, বাবা গো, গ্রন্থে লেখা পাই মার দুধের ঋণ বাবার কষ্টের ঋণ শোধ করবে। সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত এমন সন্তান জন্মগ্রহণ করে নাই, মা বাবার সন্তান কেমনি শোধ করবে? বাবা গ্রন্থে লেখা রয় সকালবেলা ঘুম থেকে উঠিয়া মা বাবার দিকে করুণ চোখে চাইয়া, সকালবেলা ঘুম থেকে উঠিয়া মা বাবার দিকে মায়া ভরা দুইটা চোখে চাইয়া একটা ডাক মাকে একটা ডাক বাবাকে দিলে সন্তানের মুখে মা ডাকটি বাবা ডাকটি শুনে যদি মা বাবার প্রাণটা শীতল হয়, সৃষ্টিকর্তা ভগবান যেটুকু প্রসন্ন হয়, ভগবানের যেটুকু পুণ্য জমা হয়, সারাদিনে পুটি গঙ্গা স্নান করলে, পুটি তীর্থে ভ্রমণ করলে, 1 কোটি গাভী দান করলে, 1 সমান স্বর্ণ দান করলেও তদ্দূর পুণ্য। ভরত বলছে, বাবা গ্রন্থে লেখা পাই 7 বার পুত্র জন্ম লইয়া শরীরের চামড়া দিয়া যদি মার চরণের পাদুকা বাবার চরণের পাদুকাও বানাই, মার 1 ফুটা দুধের ঋণ, বাবার একদিনে কষ্টিন শিবার শক্তি। বাবা গো, গ্রন্থে লেখা পাই ব্রাহ্মণ আর বৈষ্ণব দিয়া যদি মন্দিরে বুক সরাই, সেই বুকের প্রসাদ যদি জীবনে 100 বার পাই, একদিন একবেলা মার কিংবা বাবার
হাতে মাখা অমৃত প্রসাদের মতো প্রসাদ। দর্শক বলছে ভরত যুগ যুগান্তর লাগবে না, আজকে তুমি আর শত্রুঘ্ন যদি আমার কথা করে পালন, আমার আজীবনের ঋণ শোধ করবা পুত্র দুইজন। ভরত তোমাদের যখন আমি গুরু বিশ্বামিত্রের কাছে যাবো, বিশ্বামিত্র তোমাদের নাম যদি করে জিজ্ঞাসন, ভরত তুমি বলবা তোমার নাম রাম, আর শত্রুঘ্ন তুই বল লক্ষণ। গুরুদেবের কথা মতো কার্য করলে পালন, আমার আজীবনের ঋণ শোধ করবে পুত্র দুইজন। ভরত কয় শত্রুঘ্ন ভাই, বাবা শিখানোর কথা বলে গুরুর কাছে মিথ্যা বলে, পিতৃ থেকে মুক্তি ভাই, চল আমরা গুরুর কাছে যাই, আমরা ভরত শত্রুঘ্ন রে আমরা রাম লক্ষণ দি ভাই। ভরত শত্রুঘ্ন নকল রাম লক্ষণ সাজিল, সরল বিশ্বাসী গুরু বিশ্বামিত্র রাম লক্ষণ কেলে মিথিলা যজ্ঞ রক্ষা করতে জয় যাত্রা করলেন। কৃত্তিবাস পণ্ডিত কবিত্ব বিচক্ষণ মিথিলা ছেড়ে অযোধ্যা ছেড়ে একটু দূরে গিয়া থমকে উঠলেন বিশ্বামিত্র। বিশ্বামিত্র বলছে বাবা রাম, রাম লক্ষণ ওই যে দেখছো গহীন বন, ওটা তারকা রাক্ষসী বন, তারকা রাক্ষসী ভয়ঙ্কর সর্বনাশী, তারকার চরিত্র আমি একটু প্রকাশী। এই যে তোমরা দুই ভাই রাম লক্ষণ, তোমাদের মতো 1000 শিশু যদি করে বক্ষণ, তারকার কোনো মতে একবেলা খোরাক হয়তো কর। সুদাবত আমরা মিথিলা যাই, তারকার সামনে বলে প্রাণের আশা নাই, আর বাঁকাবতে 3 দিন ঘুরে মিথিলায় যাই, সে রাস্তা তারকার কোনো ভয় নাই। চলো তো রাম লক্ষণ আমরা কোনব। নকল রাম লক্ষণ বলছে গুরুদেব, আমাদের মতো রাম লক্ষণ 1000 করলে বক্ষণ, তারকার কোনো বেলা খোরাক হয়, এক বেলা তখন। গুরুদেব এই কথা নকল রাম যখন শুনিল, রাম লক্ষণের 2 পায়ে তখন 2 তারা বাজেতে। গুরুদেব সুজাবত একদিনের রাস্তা গিয়া তারকার সামনে প্রাণী মরে লাভ নাই, চলন গুরুদেব ঘুরে ঘুরে ভালো ভালো ওই 3 দিনের রাস্তা ঘুরে। বিশ্বামিত্র বলছে তোরা কে রে, তোরা তো আসল রাম লক্ষণ না, আসল রাম লক্ষণ হলে তারকার ভয়ে এইভাবে কম্পিত হতি না। বিশ্বামিত্র মুনি ধ্যানস্থ হলেন, দশরথের বাটপাড়ি নকল রাম লক্ষণ করলে গুরু দশরথের সামনে গেলেন, যে বলছে দশরথ, দশরথ বিমাতা কুমাতা হয়, সৎমা কুমাতা হয়, আমি বিশ্বাস করি পিতা হয়ে কুপিতা হতে আজকে তোর জীবনের প্রথম দর্শন করেছি। দশরথ তুই রাম লক্ষণকে ভাবলি আপন, ভরত শত্রুঘ্নের বালির পর আমি বিশ্বামিত্র অভিশাপ দিব তোর মস্তক উপর। যাদের ভাবলি পর তোর মরণকালে দেশে থাকবে 2 সহোদর, আর যাদের ভাবলি আপন তোর মরণকালে রাম লক্ষণ থাকবে দেশান্তর। এখনো সময় আছে, যদি রাম লক্ষণকে দিবি অব্যাহতি পাবি, নইলে পাপের প্রায়শ্চিত্ত তুই আজীবন করবি। দর্শক বলছে প্রভু অভিশাপ দিও না, অভিশাপ দিও না, যেতে দেব রাম লক্ষণকে অভিশাপ দিও না, আমি যেতে দেব রাম লক্ষণকে অভিশাপ দিও না।
রাম এসে বলছে, বাবা তোমার কিসের বই বাবা? বাবা গো গ্রন্থে লেখা, মার আশীর্বাদ বাবার আশীর্বাদ লইয়া সন্তান যদি যায় ঘরের বাইরে, মা বাবার আশীর্বাদ লইয়া শিরে যে সন্তান যা ঘরের বাইরে, শত্রু মারবে দূরে থাক, সৃষ্টিকর্তা ভগবানের ক্ষমতা নাই, অপমৃত্যু দিয়ে তার রাস্তাঘাটে বোধ করতে পারে। মা বাবা চরণদুলি রাম লক্ষ্মণের শিরে ব্রাহ্মণগণের যজ্ঞ রক্ষা করে যেন আসতে পারি অযোধ্যা নগরে। মাতৃচরণ পিতৃ বন্দনা করে স্বয়ং রাম লক্ষ্মণ গুরুর সঙ্গে চলছে। ওই তারকার বোনের সামনে গিয়ে গুরু আবার বাবা রাম লক্ষ্মণ, ওই যে দেখছো গহীন বন, ওই যে তারকা রাক্ষসী বন, তারকা রাক্ষসী বড় সর্বনাশী, তার চরিত্র আমি একটু প্রকাশী। এই যে তুমি রাম লক্ষ্মণ, তোমাদের মতো 1000 শিশু তারকা খায়, তারকার কোনো বলে খোরা হয় এক বেলা। যদি সোজা বলতে যাই, তারকার সামনে বলে প্রাণের আশা নাই। আর 3 দিনের রাস্তা ঘুরে যদি যাই, সেই রাস্তা তারকার কোন বলো রাম লক্ষ্মণ আমরা। রাম বলছে, গুরুদেব আপনি জানেন না, ক্ষত্রিয়ের ছেলে বুক পেতে মরতে জানে, শত্রু বয়ে পৃষ্ঠভঙ্গ দেয় না। বাবা মাতা পিতার আশীর্বাদ আছে মধ্যে শিরে, এক তারকা কেন 20 তারকা রাম লক্ষ্মণকে কি করতে পারে? সোজা এসেছি, সোজা বলতে যাব, 1 কোটি তারকার সামনে বলে তারে প্রাণের সংহার করে। বিশ্বামিত্র মুনি ভাবছেন মনে মন, এতক্ষণ সঙ্গে আসছে আসল রাম লক্ষ্মণ। বিশ্বামিত্র বলছে, বাবা রাম লক্ষ্মণ, যদিও রাম তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, মানব দেহ করেছ ধারণ, তাই তোমার রয়েছে দীক্ষা মন্ত্রের প্রয়োজন। গ্রন্থে লেখা, অদীক্ষিত ব্যক্তি মা বাবার শ্রাদ্ধ করে, অদীক্ষিত ব্যক্তি যদি মা বাবার শ্রাদ্ধ করে, দুর্বল। কারেন্টটা তো ডিস্টার্ব করতে যাচ্ছে। অদীক্ষিত ব্যক্তি মা বাবার শ্রাদ্ধ করে, অদীক্ষিতের হাতের জল মূত্র হইয়া হাতের বিন্দু পৃষ্ঠ হইয়া মা বাবার মুখে বলে। বাবা রাম লক্ষ্মণ, তোমাদের আছে দীক্ষা মন্ত্রের প্রয়োজন। সতীজন, আমি শাস্ত্র মতে বলে যাই, পূর্ণ ব্রহ্মরামের আছে দীক্ষার মন্ত্রের প্রয়োজন। কৃষ্ণ ওনাদের যে গোবিন্দ, তিনিও করছেন দীক্ষা মন্ত্র গ্রহণ। গৌরাঙ্গ মহাপ্রভু দীক্ষা করছেন গ্রহণ। আর আজকে দেখতে পাই আমাদের মানব জীবন 50-60 বছর বয়স পার হচ্ছে, এখনো গুরু দীক্ষিত হয় নাই। যাক, আজকে জগদীশ আশ্রমে বসছেন, যাদের বয়স 25-এর উপরে চলে গেছে, যদি দীক্ষা মন্ত্র না পেয়ে থাকেন, আমি অনুরোধ করব, যে গুরুর কাছে আপনার ভক্তি জন্মে আপনি কৃপা করে দীক্ষা মন্ত্র পাইবেন। অদীক্ষিত থাকিয়া মা বাপের অন্ন জল দিয়েন না, মূত্র আর বিষটা মা বাপের মুখে দিয়েন না। রাম লক্ষ্মণ 2 ভাই সরজতে স্নান করিল, পূর্বমুখে বীজাবস্তু যখনই বসিল, গুরু বিশ্বামিত্র শুভদিনের শুভক্ষণে
রাম লক্ষণের দক্ষিণ কোণে দীক্ষা মন্ত্র দিল। রাম লক্ষণ দীক্ষা মন্ত্র ভাইয়া দৃঢ়বল করিয়া সম্মুখ পথে চলছে, আর ওদিকে রাম লক্ষণের তাজা মাংসের গ্রান তারকার নাকাতে ঢুকেছে। তারকার লুলো জিব্বা লক লক করছে, জিব্বার জল টল টলায় পড়ছে। হামাগুড়ি দঙ্গ জেরে দিয়া রাম লক্ষণকে গ্রাস করতে তারকা আসতেছে। ওরে উনি বিদিমি লাইল যে রাজার পুতের তাজা মাংস, রাজার পুতের তাজা মাংস ওরে বাবা কোন রে, রাজার পুতের তাজা মাংস ওরে বাবা কোন রে। বিশ্বামিত্র মুনি বলছে রাম লক্ষণ এই বুঝি তারকার হাতে গেল আমাদের জীবন। রাম বলছে গুরুদেব যদি সত্যি মার উদরে করে জন্মগ্রহণ, বাবা দশরথ তপস্যা করে আমাদেরকে ধরাতে করছে আনয়ন, আমি অবশ্যই তারকার প্রতি জীবন এক বানে তারকাকে মারবো না। রাখাল বালকগণ মাঠে গরু চড়ায়, যদি বুড়া সাপ ডুরা সাপ মাইতে সাপ পায়, পাঁচজনিতে কাকাল ভাঙিয়া সাপের ফুস টুস দেখতে পায়, আমি রাম এক একটা বান ছেড়িব, তারকার এক একটা অঙ্গ অসল করবো। জয়রাম বান্নে কই পোলাবান্ডি করি। তারকা যখন রাম লক্ষণকে গ্রাস করতে এগিয়ে আসছে, প্রভু রাম গুরু বিশ্বামিত্র দিব্যি দিয়া পরশালমানের টমকা দিছে। পরশালমানে রামের টমকা দিল, রামের প্রথম মানে তারকার ডান পা কট, তারকার ডান পা যখন কাটে গেছে, এক পায়ে তারকা রাম লক্ষণের দিকে আসতেছে। ওরে একটু দ্বারা রাম দেখি ও তুই একটু দ্বারা রাম দেখি আবার যখন তারকায় ঘুরছে, প্রভুরাম অর্ধচন্দ্র বানিয়ে তারকার বাম হস্তকে ঢুকেছে। আবার যখন এগুচ্ছে তিরিশটি বানে রাম তারকার বাম পা ছিন্ন করে ফেলছে। দুই পা কাটে গেছে, বাম হাত কাটে গেছে, তারকার ডান হাতটা মাত্র বাকি আছে। এবার তারকা হামাগুড়ি দিয়ে রামের দিকে চলছে, চলছে আর কি বলছে, আমার সর্ব অঙ্গ বাকি রাম বলছে তারককে সত্য করে বলো আসলে তুমি কে। প্রথমে রাম লক্ষণকে গ্রাস করতে আসলে এখন কোন আমার পুষ্পাঞ্জলি দিতে বাসনা করলে
তারকা বলছে প্রভু রাম, এই জন্মে আমি রাক্ষসী তারকা, এই জন্মে আমি রাক্ষসী তারকা, গত জন্মে আমি বলি রাজার বোন ছিলাম, আমার নাম ছিল তারকা। তুমি বামন অবতারে ত্রিপাদ ভূমিছে বলি রাজকে বাজার নিয়েছিলেন, আমি ছিলাম বলি রাজার বোন তাক্ষকা। বলির পাশে নিশ্চয়ই আমার দর্শন করছিলেন। 3 পা ভূমি ছায়া আমার ভাইয়ের মাথায় পাড়া দিয়ে আমার ভাইকে তো পাতাল নিয়েছিলেন। আমি বলির মতো তাক্ষকা মানুষ করছিলাম, হ্যাঁ ভগবান, যদি অধমের প্রতি তোমার কৃপা হইতো, তোমার চরণ দর্শনে আমার একদিন মরণ হইতো, আমার জন্ম সার্থক হতো। তাই প্রভু, গত জন্মে ছিলাম আমি বলি রাজা এবং তাক্ষকা, এই জন্ম হয়েছে তুমি রাক্ষসী তারকা। অবচরণশীল দাও রামচন্দ্র গোসাই, বজ্রবাণে আমার বধ করো, ব্রহ্মাস্ত্রে বধ করো, তোমার স্বরূপ দর্শন করতে আমি বৈকুণ্ঠ যেতে চাই। এবার প্রভু রাম শ্রী গুরু শরীর রাম তারকার পক্ষে যখন ব্রহ্মাস্ত্র ডঙ্কা দিল, রামের ব্রহ্মাস্ত্র পক্ষে লইয়া রাম রূপ দেখতে তারকা শ্বশুরে বৈকুণ্ঠে যাত্রা করল। তারকাকে মারিয়া বিজনী সানুরাইয়া রাম লক্ষণ মিত্রের দিকে চলছে। এমন সময় তারকার মারিস রাক্ষস যখন শুনছে তারকাকে রাম লক্ষণ বধ করেছে, তারকার পুত্র মারিস রাম লক্ষণের পথ রোধ করছে। মারিস রাক্ষস বলছে, রাম লক্ষণ, আমার মাকে মারিয়া ওই যাবি রে নিশান, আমার মাকে মারিয়া ওই যাবি রে নিশান। তোদেরকে মারিয়া শাস্ত্রে লেখা ভাই, সাপকে মেরে লেজে বিষ রাখতে নেই। আদের দিন গুরু তারকা মারিসকে আমি তোমার পাঠাই, এই বলে মারিসকে মারতে রাম যখন তোকে চোখে দিচ্ছে, গুরু বিশ্বামিত্র গিয়া রামের হাতে বিশ্বামিত্র বলছে, রাম, আমি যা জানি তুমি জানো না, মারিসকে বধ করতে পারবে না। কেন? উত্তর নাই, গুরু বাইকে তুরুপ নাই। আমার কথা ধরো, পবন বান মেরে মারিসকে লঙ্কায় প্রেরণ করো। মারিসকে না মারিয়া লঙ্কায় পাঠাতে গুরু বিশ্বামিত্র রামকে কেন বলছেন? বিশ্বামিত্র মুনি জানেন এই মারিসরা কোশেমা তারকাকে রামে বধ করছে, সেই কথা মারিসের মনে থাকবে। মারিস লঙ্কা যাবে, রাবণের সঙ্গে আত্মীয়তা করবে, তারকা রাক্ষসী রামে বধ করেছে, এই প্রতিশোধ একদিন মারিস রাক্ষস নেবে। এই মারিস রাক্ষস সোনার হরিণ সাজ্জা পঞ্চবটী বলে দেবে যে হরিণের কারণে রাবণ সীতা হরিণ। গুরু কথা মারিসকে লঙ্কায় পাঠিয়ে তারকাকে মারিয়া রাম লক্ষণ ধনুধারী ফেরা সম্মুখতে চলছে। এমন সময় বিশ্বামিত্র বলছে, রাম, আমার কথা ধরো, ওই যে কালো পাথরটা, পাথরে তোমার ডান পা স্থাপন করো। রাম বলছে, গুরুদেব, এই কালো পাথরে কেন পা রাখবো? বিশ্বামিত্র বলছে, রাম,
ওই যে কালো পাথর না, কি ওই যে অহল্যা ব্রাহ্মণী হয়ে আছেন পাশানি। পাশানে রাখো তোমার করণ কালী, করণে করণ সুপার হইলে যাবে উদ্ধার হয়ে। করণে করণ সুপার হইলে যাবে উদ্ধার হয়ে। পাশানে রাখ করণ কালী, ওই পাশানে রাখো চলো তারা নিবে। রাম বলছে গুরুদেব, আপনার কথা আমার মনে একটা প্রশ্ন থাকে। ওই তুমি ব্রাহ্মণী কোন পাশানি হলো, সেই তত্ত্বদানকে আমার বড় বাঞ্ছা বুঝি। বিশ্বামিত্র মুনি বলছিলাম, তবে শুনো, গৌতম নামে একজন তেজস্বী মুনি ছিল। গৌতম মুনির স্ত্রীর নাম অহল্যা, আর শিষ্যের নাম ইন্দ্রদেব ছিল। একদিন মুনি গৌতম যুক্ত বসে যাচ্ছে, শিষ্য ইন্দ্রকে দেখে বলছে, ইন্দ্র আমি অনির্দিষ্টকালের জন্য যুক্ত বসে চলে যাই, বিদায় বেলায় তুই আমার বিশ্বাসী ভক্ত শিষ্য, তোর হাতে তোর মা গোসাইকে আমি দেওয়া যাই। গর্ভধারীর মা সেবা বুঝা করতিস যেমন, সেই ভক্তিদের সেবা করবি তুই মা গোসাই চলে। ইন্দ্রকে বিশ্বাস করিয়া তুই হল্যাকে সরিয়া গুরু গৌতম যুক্ত বৈশাখ চলে গেছে। অনেকদিন গত হয়েছে, আজকে পাবিষ্য ইন্দ্রের চক্রের কুদৃষ্টিতে কামনা বাসন আগুন জ্বলে উঠছে। ইন্দ্র একদিন কয় কি করি, গৌতম মুনির কাছে আমি মন্ত্র ভাই, ও হইলে আমার মা গোসাই, দুঃখে মরে যাই। ওইলাকে ডাকতে মন্ডাস্থানে মা গোসাই, ওইলাকে ডাকতে মন্ডাস্থানে মা গোসাই। ওইলার দিকে চাইলে মনটা কয়, ওইলার দেহ হোটেলে আমি প্রেম খেলা খেলা। কি করলাম? ওই আমার মা গোসাই, মা গোসাই দিকে কুচকে চাওয়া, আর গর্ভধারীর মা দিকে কুচ এক কথা, এক কথা না। তাইলে ওইলার সাথে রতি বুনতে না পারি, আমার যে বাচ্চার আশা নাই, আপনাকে কোন ওইলার সঙ্গে রতি কিনে না করে মরে যায়? আমার বাচ্চার দরকার আছে না, বাঁচতে যদি হয় ওইলার সঙ্গে কাল পরশু না আজকে আমি রতি বঞ্চিতে হয়। এই বলে পাপিষ্ঠ ইন্দ্র কি করিল, গৌতম মুনির বেশ করিয়া ধরন, গৌতম মুনির বেশ করিয়া ধারণ, গৌতম মুনির কণ্ঠ নিষ্কণ্ঠে করে নয়ন। গৌতম মুনির বেশে হল্যার কাছে গেছে, যে বলছে হল্যা কতদিন গতি হয়, তোমার সুবাসিত বৃঙ্গারে শীতল জল পান করি না, আর কতদিন গত তোমার শীতল বিছানা ফুল সজ্জা আমি শুই না। সোনার বৃঙ্গরে জ্বলানো, আগে জল পান করবো, তারপর তোমার সাথে আজকাল আমি রতি বুঞ্জিব। অহল্যা ভাবছে স্বামী আসছে, সত্যির ধর্ম কি? স্বামী গেলে শিশুপুত্রে প্রণাম করছে, যখন সুবাসিত জল সোনার ভাঙ্গে ইন্দ্রকে দিতে গেছে, অহল্যা ভক্তি ভাবে জল যায় স্বামী ভেবে, আর ইন্দ্র পাপ চক্ষে মা গোসার জল হাতে ধরতে যায়, আঙুলের পরশে পরশে যখন একটাই হলো, সত্যি হইলা বুঝতে পারলো, ওরে তুমি তো আমার স্বামী নও, আমার স্বামী ব্রাহ্মণ, দেবতার চরণে করে তুলসী অর্পণ,
আমার স্বামী ব্রাহ্মণ, দেবতার চরণ করে ফুল জল অর্পণ। আমার স্বামীর আঙ্গুলগুলি পুষ্পের পাপড়ির মতন, তোমার আঙুলের ছোঁয়া বোঝা যায়। একটা আঙুল লৌহ শলাকা প্রায়। তুমি যে আমার হাতে হাত রেখেছো, আমার সতীর্থ নষ্ট করে দিয়েছো। আগেকার দিনে একটা পর পুরুষের হাত যদি একটা মেয়ের হাতে লাগতো, হাতে হাতে ছোঁয়া লাগলেই এই মেয়েটা জাতগ্রস্ত হয়ে যেত। একটা সামাজিক গ্রহণ করতে হবে। তুমি আমার জাতি নাশ করেছ, আমার সতীত্ব ধ্বংস করছ। বলো তুমি কে? সত্যিও হইলাম যখন ইন্দ্রকে জাপটে ধরছে, এমন সময় গুরু গৌতম এসে দরজা গলা কাছে। সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানে রাত্র হয়। একদিকে মাগুসা গাছে পড়ে গেলাম ধরা, আবার গুরুদেব দিল গলা ঝাড়া। পুরুষের কাছে নারী শক্তি থাকে কতক্ষণ। ইন্দ্র শরীরের শক্তিতে একটা ঝাঁকুনি দিল, মাগুসা রাত মুক্ত হইয়া ইন্দ্র দরজা দিয়ে বের হয়ে দিল। এক দরজা দিয়ে ইন্দ্র প্রস্থান করছে, আরেক দরজা দিয়ে গুরু গৌতম ঘরে প্রবেশ। স্বামী ঘরে এসে নাককে বস্ত্র দিচ্ছে। হইলাম হইলাম, তুমি সত্য বলো, আমার ঠাই পর পুরুষের গন্ধ কেন পাই? কেন কামের গন্ধ মদন গন্ধ শুনি তোমার সারা গা? বলতে স্বামী ঠিক তোমার মতন কে জানি আসলো, ঠিক তোমার কণ্ঠস্বর আমার কাছে জল চাইল, জল দিতে গেলাম, আঙুলের স্পর্শে বুঝলাম তুমি সে নও। তুমি গলা জ্বালা দিলে যখন, এই শত্রু ভাবিষ্ট অঙ্গ যেন হস্ততে ছুটে পড়লো, পড়ে গেল। এই কথা গৌতম মুনি হইলার মুখে যখন শুনিল, আমারও বর্তমানে আমার স্ত্রীর মন্দিরে কে এসেছিল? ওরে, আমার মন্দিরে কে এসেছিল? আমার স্ত্রীর সতীত্বকে নষ্ট করল। স্বর্গ মর্ত পাতাল কোথায় আসামি আছেন? আসামি আমার সামনে হাজির কর, নইলে আমি গৌতম এমন আগুন ছাড়বো, স্বর্গে আসামি থাকলে স্বর্গ আমি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেবো, ধ্বংস করে দেবো। আর পৃথিবীতে আসামি থাকলে শশাগর মুখে লাগবে। গুরু গৌতম হুঙ্কারে ইন্দ্রকে ডাকতেছে। ইন্দ্র গুরুদেবের সাক্ষাতে আসছে। বেশটা কেমন? মাঘ মাসের শীতের রাতে, মাঘ মাসের শীতের রাতে একটা বিড়াল বাচ্চাকে জলে সুবা দিয়ে ছেড়ে দিলে যেই ভাব ধরে ইন্দ্র সেভাবে আসছে গুরুদেবের দ্বারে। তোর গুরু? আমি তোর গুরু? আমি তো নামে তোর গুসাই, আসলে তো আমি তোর বাইরে। আরে দুষ্ট গোলাম গাই, আমার স্ত্রী তোর মা গুসাই, মা গুসাইয়ের দিকে করলি পুলিশ সাথে গুসা করলি সই, আরে পাবিস তোর মারে তুই রাখি। ইন্দ্র, আমার স্ত্রী একটা গুপ্ত অঙ্গে লাগি তুই লালাই তো যখন, আমি অভিশাপ দেব তোর। এখন আমি অভিশাপ বানি, তোর শরীর হবে 1000 গুণ। ওরে ঠক বাস ঠক, আমি তোর ব্রহ্মসাপ দিলাম, তোর শরীর হবে 1000 গুণ। গুরু অভিশাপে ইন্দ্রের শরীরে 100 যোনি হয়ে গেল।
এবার পাবিশচন্দ্র গুরুর চলে কান দিতে লাগলো, গুরুদেব অপরাধ করছিলাম যেমন শাস্তিও দিলাম তেমন। আপনি তো দয়া মই গোসাই, এই পাপির কি গো মুক্তির বিধান নাই। মই গোসাই এই পাপির কি গো বিশ্বামিত্র বলছে, ইন্দ্র অপরাধ করলি যেমন চাকরি বালি কেমন, আবার ক্ষমা ভিক্ষা মাগলি যখন, আমি তোর অভিশাপ একটু হালকা করবো এখন। ইন্দ্র আমরা যে সাধুগুরু বৈষ্ণবগণ জানিস আমাদের চরিত্র কেমন, আমরা গুরু গোসাইয়ের চরিত্র একটা নারিকেল ফল, গুরু গোসাইয়ের চরিত্র নারিকেল ফল, উপরের সারাটা খুব শক্ত, ভাঙতে পারলে বিতলে কুমো। অপরাধ করে ক্ষমা ভিক্ষা মাগলি যখন, আমি তোর আশীর্বাদ করলাম 1000 জনের পরিবর্তে শরীর হবে 1009। এবারও হইলে আমি জানি এক হাতে তাল বাজে না, তোর চরিত্র নষ্ট না হলে আমার শিষ্যভূত তোর মন্দিরে কোনোদিন আসতো না। এই মায়াবিনী কালসাবিনী, আমি তোর স্বামী, আমি তোর ঘরে এসে পর পুরুষে গন্ধ পাই, তুই সতী হলে ইন্দ্র তোর ঘরে ঢুকার আগে তুই কেন ইন্দ্রের গন্ধ তো নাকে পাস নাই? ইন্দ্র পর বলে শিষ্যভূত বলে তার আমি দণ্ড দেব, আর তুই আমার স্ত্রী বলে তোর মাথা লিয়ে নাচবো। হইলাম তুই হইয়া ব্রাহ্মণী, কাজ করলি চণ্ডালিনী, শিষ্যপুত্রের তোরে তোর যৌবন বিলেতে দ্বিধা করলিনি, আমি অভিশাপ দিলাম এখন এই অপরাধে তুই হয়ে থাকবি আজীবন পাশানি। ওইলা বলছে স্বামী না জানিয়া পাপ করে দিনে দিনে সারে, যাই না শুনে পাপ করলো কয় ধরে, যাই না যে পাপ করলো ক্ষমা করলে তারে, আর না জেনে পাপ করলে এত বড় দণ্ড তুমি। স্বামী আমি যে পাশানি হব, এই পাশানি কবে আমি মুক্ত হব? গৌতম বলছে হইলাম সত্য যুগের পরে দাপর যুগ আসবে, সত্য যুগের পরে দাপর যুগ আসবে, দাপর যুগের পরে ত্রেতা যুগ আসবে, ত্রেতার শেষভাগে রাম অবতার হবে। রাম যখন মিছিলে যাবে, রামের পদ স্পর্শে বিশ্বামিত্র বলছে রাম শুনলা তো কাহিনী, স্বামীর অভিশাপে অহল্যা হয়েছে ব্রাহ্মণী, এবার অহল্যাকে মুক্ত করে দিয়ে তোমার গান চলুন। রাম বলছে গুরুদেব আমার মনে একটা সন্দেহ জাগিল, আপনি বললেন সত্যের পরে দাপর, দাপরের পরে ত্রেতা, হিসাবেও তাই, সত্য 1, দাপর 2, ত্রেতা 3, ভগবান হিসাবে গন্ডগোল হলো, সত্যের পরে দাপর বাদ গেল, ত্রেতা যুগ আসলো। সে ঘটনার প্রভাব আমার কাছে খুলে বল। বিশ্বামিত্র বলছে রামপূর্ব কাহিনী, যুগ কেমন উলটপাট হলো তুমি শুনো, আমি বলছি রঘুমণি। স্বামীর অভিশাপে ওইলা যখন পাশানি হয়ে গেল,
হইলার মাত্র একটাই পুত্র ছিল, নাম শতানন্দ মুনি। এতক্ষণ শতানন্দ মুনি বালকদের সঙ্গে দোলা খেলাচ্ছিল। সন্ধ্যা হয়ে আসতে সময় শতানন্দ বাড়িতে আসছিল। শতানন্দ আশ্রমে দেখছে বাবাও নাই মাও নাই, সৈন্য আশ্রম খাগা করছে। মা বাপকে না পাইয়া 12 বছরের শতানন্দ কালছে শূন্য করে বসিয়া। শতানন্দ কি বলে কাঁদছে? 12 বছরের শিশু, এমন লোকালয় তো না, গহীন বনে গড়, জনশূন্য নেই, বাঘ বালুক ডাকছে, চারিদিকে হাহাকার করছে। মা বাপকে ঘরে না পাইয়া শতানন্দ শূন্য করে বিলাপ করতেছে। কি বলে শতানন্দ বিলাপ করছে? শতানন্দের বিলাপ, ওই আমার মা ও নাই রে, বাপ ও নাই, আমার করবে আমি মা বিনে সব বাবা ফেলে যদি যাবে কেন বাবা গো, জন্ম দি যাবে কেন বাবা গো, জন্ম দি না হইয়া পুরপরারে ও সাই দারুণ দিদি গাইতে আমার মাও নাই রে, বাপও নাই রে, না সহুদ আমার দুঃখ বুঝবার বান্ধব। আমি হারাইলে আর তালাশ করবে মরিয়ে কান্দি, আমার মাও নাই গো, বাপও নাই গো, ও চোখের জল কালিতে মাও আসছে না, বাবু আসছে না। এবার শতানন্দের পুনর্বার বিলাপ রুদন। ওই আমার মায় জানি তোমার দুধের শিশু ফেলে
আমার মা জননী তোমার পুত্র কারে দিয়া ও মা গো, মাগো দুধের শিশু বাচ্চা মাগো মারো সুহাগ পায়া দুধের শিশু কেমনে বাঁচলে মা গেলে সারিয়া শিশুকালে পাচ্ছিলাম মাগো স্তন দুগ্ধ কোন পাশানে বান্দিলা বুক পুত্র কারে দিয়া মার লাগে শতানন্দ কাঁদছেন মা যখন আসছে না এবার বাবার বিচ্ছেদে বিরহে শতানন্দের কান্না ও বাবা পুত্র মা বাপ নাই যার ফলো সারা গাছ জল ছাড়া মাছ যেমন ফলো ছাড়া ও মা বাপ আর পুত্র ও পুত্র মা বাপ যার করতে আসে সে মহাভাগ্যবান আর মা বাপ যার করতে আসে সে মহাভাগ্য পুত্রের বুকটা ও সীতার
এইভাবে সত্যানন্দ মুনি যখন বিলাপ করতেছে, এমন সময় গৌতম মুনি এসে সামনে। গৌতম বলতে, সদানন্দ, শত বছর কাজে তোমার মা আসবে না। তোমার মার শরীরে পেয়েছিলাম কামের গন্ধ, আমি অভিশাপ দিয়েছি, তোমার মা হয়েছে পাষাণে বন্ধ। তোমার মা হইয়া ব্রাহ্মণিনী, হইয়া ব্রাহ্মণী শিষ্যপুত্র তোর যৌবন বিলিতে দ্বিধা করিনি, তাই আমার অভিশাপ হয়েছে কালো পাষাণে। সদানন্দ, সত্য যুগের পরে দাপর যুগ আসবে, তারপরে ত্রেতা যুগ আসবে। ত্রেতার শেষ ভাগে রাম অবতার হবে, রামের পদস্পর্শে তোমার মা পাষাণ মুক্ত হবে। সদানন্দ বলছে, বাবা তোমার অভিশাপে মা পাষাণ হয়ে থাকবে, 3টা যুগ মার মুক্ত দান থাকতে হবে। আচ্ছা বাবা গো, আমার কথা তুমি রাখো না, একটা যুগ পরিবর্তন করে সত্যের বলে দাপর বাদ দিয়ে তুমি ত্রেতা যুগ আনো না। গৌতম বলছে, সদানন্দ, যুগ পরিবর্তন করে আমার দ্বারা সম্ভব না। যুগ পরিবর্তন করতে পারেন তিনি, এই শশাগরা পৃথিবীতে সৃষ্টি ঈশ্বর পরমেশ্বর তিনি। একমাত্র নারায়ণ যদি ইচ্ছা করেন যুগের পরিবর্তন করতে পারেন। সদানন্দ বলছে, বাবা মন্দিরে পূজা করিলে, ভাগ্য থাকলে গোলক নারায়ণ দর্শন করতে পারি, আর ভূমিষ্ঠ হইয়া যার মুখ আমি দর্শন করি, যার কামেরুজি খাই আমার দেহ পুষ্ট করি। তুমি তোমার জাগ্রত নারায়ণ, বাবা তোমার স্তরে আমি প্রণতি করি, আশীর্বাদ কামনা করি, তুমি আশীর্বাদ করো বাবা। তুমি নারায়ণের আশীর্বাদে আমি বৈকুণ্ঠ নারায়ণ দর্শন যেন লাভ করো। এই বলে বাবাকে প্রণাম করিয়া সদানন্দ কঠোর তপস্যা আরম্ভ করছে। গ্রন্থে লেখা, প্রচন্ড শীতের সময় বরফ গলা জলে আকণ্ঠ ডুবাইয়া উপরে হাত তুলিয়া নারায়ণকে ডাকত সমস্ত মার মুক্তি লাগিয়া। প্রচন্ড গরমের সময় মরু সাহারাতে গিয়া পা দুটো উপরে দিয়া মাথা নিচে তুলাইয়া উচ্চেশ্বরে কান্ত মার মুক্তি লাগিয়া। এইভাবে 1000 বছর সদানন্দ মার মুখ কাঁদিচ্ছে, তপস্যা করিল। ভক্তের অধীন ভগবান একদিন নারায়ণ এসে সম্মুখে দাঁড়াইল। নারায়ণ বলছে, সদানন্দ তুমি কেন সারা পৃথিবীর ছেলেরা শত সহস্র তপস্যা করে পারে, একবার আমি কলমে লিখছি, দ্বিতীয়বার কলম ধরতে পারি না। যুগের পরিবর্তন আমার দ্বারা সম্ভব না। সদানন্দ বলছে, নারায়ণ আমি জানি আমার কান্না তোমার হৃদয় করবে না, তোমার সে আসন হবে না, আমার কান্না তুমি যুগের পরিবর্তন করবে না। তবে যে গ্রন্থে তোমার যুগ মাত্য করেছে লিখন, গ্রন্থের এক নজর দেখতে পড়ে আমার দাবি থাকবে না নারায়ণ। এই কথা সনন্দ যখন বলছে, নারায়ণ ঈশ্বরে সত্যানন্দ হাতে তুলে দিচ্ছে। সত্যানন্দ স্পষ্ট দেখতেছে 17,28,000 বছর সত্যযুগ, 8,64,000 বছর দাপর যুগ, 12,96,000 বছর ত্রেতা যুগ, 4,32,000 বছর কলিযুগ। সত্যানন্দ হচ্ছে, নারায়ণ যুগের পরিবর্তন আমি করতে না পারি, যদি আমি সতী মার জন্মে গর্ভে জন্মে থাকি, সতী মায়ের দুধ পান আমি করে থাকি, একবারে জায়গায় দুবার তোমার কলম ধরাবো। তুমি এই গ্রন্থ যখন পুড়ে যাবে, তুমি নতুন গ্রন্থ আবার সংকলন করতে হবে। আমি দীপক বাহারে কীর্তন গাইব, কীর্তনের দ্বারা আমার শরীরে আগুন জ্বালবো, তোমার গ্রন্থ শুদ্ধ আমি স্বতন্ত্র আগুনে পড়ে মরবো। আমি মরলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, তোমার গ্রন্থ পুড়ে যাবে,
তুমি দ্বিতীয়বার গ্রন্থ তৈরি করতে হবে। যখন দ্বিতীয়বার গ্রন্থ লেখো, আমার কথা তুমি মনে করিও আমি যে মাল নামে জীবনটা দিয়ে গেলাম, যদি ধর্মে লয়, নতুন গ্রন্থ সংস্করণের সময় সত্যের বলে দাপর বাদ দিয়ে তুমি কাজ কোথায় আসো মা, দেখো আসিয়া তোমার পুত্র যাই গো মাগো মরিয়া, মাগো জননী পারিনি নারায়ণ দেখতে পাচ্ছে কীর্তনের দ্বারা শতানন্দ এমন আগুন জ্বালছে, নারায়ণের গ্রন্থ তো শতানন্দ আগুনে পড়ে যাচ্ছে। নারায়ণ বলছে ধন্য রে শতানন্দ, তোর তপস্যা সার্থক হলো, তোর মতো পুত্রে তপস্যা রক্ষা করতে গিয়া আমাকে দ্বিতীয়বার কলম ধরতে হলো। এই বলে নারায়ণ কি করলেন, সত্যের বলে দাপর দুধ বাদ দিয়া বিশ্বামিত্র বলছিলাম যদি গৌতম মুনির পুত্র শতানন্দ না থাকতো তাহলে কৃষ্ণলীলা করে তোমার রামলীলা আসতে হতো, তারপর যুগের পর ত্রেতা যুগ আসতো। শুনলে তো কাহিনী, এবার হইলা সে তোমার গান শোন। এই কথা প্রভু রাম যখন শুনল, শ্রী গুরু শরীর রাম পাষাণে মন স্মরণ দিল, পাষাণ মুক্ত হইলা মানবী হইয়া রামের চরণে প্রণাম ওইলাকে পাষাণে মুক্ত করে রাম লক্ষ্মণ সন্মুখ দিকে চলছেন। একটু দূরে খেয়া ঘাটের মাঝে দৃশ্যটা দেখছে, খাইছে আমারে বাপ ঠাকুর চলতো পুরুষ এই ঘাটে নৌকা পায়, কালো পাত্রটা দেখতে পায়। আজকে কোথাও তো দুই জাদুকর আসলো, কালো ছেলেটা পায়ের ছোঁয়া পাত্র থেকে নারী হয়ে গেল, সর্বনাশ। এই দুই ছেড়া যদি আমার নৌকা উঠবে, তাদের পদস্পর নৌকা মানুষ হয়ে যাবে, আমার রোজগারের পথ বন্ধ, একটা পেট বাড়বে না বাবা না। আজকে পেটে পাথর বাঁধবো, আজকে আমি খেয়া পাবো না, এই ছেলেকে আমি নৌকা তুলবো না। যদি যেতে হবে এই খেয়া পার হতে হবে। রাম লক্ষ্মণ দেখছে ও মাঝি ভাই, ও মাঝি ভাই পার করলো না যাইব তোমার দিব ববের কাছে তোমার পায় করব মাঝি কো বাবা রে, তোমাদের চরম চিহ্ন ভালো না, তোমাদেরকে আমি নৌকা তুলবো না। একটু আগে দেখলাম তোমার পদস্পর্শে কালো পাদর নারী মুক্তি হয়ে গেছে, যদি তুমি আমার নৌকা উঠবে তোমার পায়ের সময় নৌকা মানুষ হয়ে যাবে, রোজগারের পথ বন্ধ হবে, পেট বাড়বে না বাবা না। তোমাদের নৌকা তুলে আমার নৌকা মানুষ বানাতে পারবো না। বিশ্বামিত্র বলছে আরে মাঝি, তুই চক্ষু না থাকলে অন্ধ, এক চোখ না থাকলে কানা, তুই কি অন্ধ না কানা চিনতে পারলাম না। আরে ভাবি দরজা দিয়া পরস্পর হাইটটা ধরে কর্মদোষে চিনবে মাঝি রে, আমি রাম লক্ষ্মণের গুরু, রাম লক্ষ্মণকে কুলালে আমি নৌকায় উঠবো, তাদের চরণ ধুলি যাতে তোমার নৌকায় না লাগে আমি সজাগ দৃষ্টি রাখি। মাঝি বেটা করো জুড়ে কয় পোশাক তবু আমার ভয়, আমি দেখতে পাই গুরু ঘুষারের মাথার মধ্যে কিচ্ছু নাই, গুরু ঘুষার হাঁটুর থেকে সব রঙ নকল আর চরণ দুল আসল। তাই তোমার দুই শিষ্যকে বলো আমার নৌকায় দুটবে,
অস্তবোধক প্রকরণ হাত পা দিয়া চরম মনের গঙ্গা দাঁড়িয়া আমার নৌকা উঠতে হবে। মাঝি বেটা পাশায় বসে বৈঠকাতে দেখতেছে রাম লক্ষণ চরঞ্জল করতে নদীতে নামছে মকর বাহনের চতুর্মুখে চতুরাত স্বয়ং মা গঙ্গা আসিয়া রাম লক্ষণের চরণ রয়েছে। মাঝি বেটা করে খাইছে আমারে খাইছে আই হাই হাই রে যাদের পায়ের ছোঁয়া জল পর্যন্ত মানবিক হয় আজকের আমার নৌকার কি করতে হয় রাম লক্ষণ নৌকায় উঠছে রাম ক লক্ষণ ভাই আমরা দেখতে মাঝি তো চিনে নাই আরে ভাই এই মাঝিকে মাইক জগৎ দম দিয়ে যায় মাঝি বেড়ে পাশে বসে হাল ধরে আছে লক্ষণ লোক গীতে ভোট দিচ্ছে রামচন্দ্র বইতে হাতে বইটা রয়েছে রাম লক্ষণ ধরে চলে গেছে মাঝি বেড়ে নৌকার দিকে চায় আই হাই রে আমার নৌকায় কে এসেছিল কে উঠেছিল যাদের পায়ের ছোঁয়ায় আমার 11 হাডিনি স্বর্ণ হয়ে গেল যাদের হাতের ছোঁয়ায় কাস্টের বইটা বাসে লোকি স্বর্ণ হয়ে গেল মাঝি বেড়ে দিব্য চোখ পড়ছে আরে তোমার কেউ জানে আমার ঠগাইয়া এই দশটা তামা পিতল দিয়ে নকল স্বর্ণ নৌকা নকল বৈঠক লক্ষ্মীরা যাও যার পদস্পর্শে কাষ্টের নৌকা স্বর্ণ হয় তোমার অবস্থরণ আমার অদমের বক্তব্য মাঝি কালিঙ্গন করিয়া অবচরণ দিয়া রাম লক্ষণ মিত্রা যজ্ঞ রক্ষা করছে 3 কোটি রাক্ষর বদিয়া যজ্ঞ রক্ষা করছে ব্রাহ্মণ নির্বিঘ্ন যজ্ঞ করছে শব্দ কথার এত খারাপ লাগতেছে কোন ভাবে ধরছে কারেন্ট কিন্তু রাম লক্ষণ বলছে প্রভু যে উদ্দেশ্যে আমাদের কেনেছিলেন রাগ পশ্চিম হচ্ছে ব্রাহ্মণ যজ্ঞ সাঙ্গ করছে এবার চলুন অযোধ্যায় যাই 3 দিবস চলছে রাম লক্ষণী বিহনে পতনে কাটছে দুঃখপূর্ণ বিশ্বামিত্র বলছে রাম আমরা অযোধ্যা অবশ্যই যাব একটা অপূর্ব কথা তোমাদের শোনাবো মিথ্যা রাজা জনক করছে ধনুর্ভঙ্গ পণ ধনুকে গুণ দিবে যেজন তারা দানুকে গণনা করবে সমর্পণ সব দলের কথা বুঝাতে পারি জেনের শব্দের কারণে কথাগুলি মাধুর্য দিয়ে আমি বুঝাইতে পারতেছি না রাম বলছে প্রভু কৃপা করে বলো জনক রাজা কোন ধনুভঙ্গ বন করলো আর সে ধনুকা কোথায় বা ফেললো আপনারা রামায়ণে দেখছেন যে হরধনু ভঙ্গ করে রাম সীতাকে বিয়ে করছে এই হরধনুর উৎপত্তি কোথায় কিভাবে হচ্ছে এবার হরধনু উৎপত্তি শুনেন গুপ্ত বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ একদিন বিশ্বকর্মাকে বিশ্বকর্মা হে বিশ্বকর্মা শিল্পাচার্য বিশ্বকর্মা তুমি আমাকে এমন একটা যন্ত্র তৈরি করে দিতে হবে যে যন্ত্রে আমি ছুট লাগালে আমার রাধারানী নাম আপনি আপনি বাজবে গোবিন্দ বিশ্বকর্মা
স্বর্গের নন্দন কাননে গেল। বৃহস্পতি যজ্ঞে একটা মুলি ভাষা উৎপত্তি হয়েছিল। মুলি ভাষার 3টা জাত দিয়া বিশ্বকর্মা 3টা ভাষা বানাইল। মুলি ভাষার 3টা দিয়া বিশ্বকর্মা 3টা ভাষা বানাইল। 3টা ভাষী বললে ভুল, 3টা ভাষীর 3 নাম। মেলা হতে কিনিয়া ছোট্টমণি শিশর বাজার ফোয়া ফোয়া, কেউ বাজে হাসি, কেউ বাজে নয়নজলে বাসি, কেউ কেউ বাজে 2 টাকা তো না একটা বাসি নিয়ে আসি। বাচ্চা শিশুরা এইভাবে যে ফোয়া বাজায়, এটার নাম হলো বাসি। কৃষ্ণ কিশোর, রাধা কিশোরী, রাধার মন করতে চুরি, পুষ্টগোচরণীকে আমার প্রাণগমিত বাজে তো, এটার নাম হলো বাঁশরি। এটার নাম বাঁশরি। আর কৃষ্ণ কালো শশী, আকান্দনিশা রাজতত্ত্বে বসি, রাধারানী নামে নয়নজলে বাসি, যে বাসি কৃষ্ণ বাজাইত ওইটার নামে মোহনবাসী। কেউ তো শীষবাসী, কেউ তো মোহনবাসী, শীষ দিয়ে দেওয়া যায়। একটা মুলি বাসে বিশ্বকর্মা 3টা বাসি বানাইল। সেই বাঁশরি পেয়া আমার প্রাণ গোবিন্দ মধুর মধুর সে রাধারানী নামে বাঁশি বাজাইতে লাগলো। উপস্থিত এই জন্মসভার সম্মানিত দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধেয় পিতা মাতা ভ্রাতা ভগ্নীগণ, ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা রসুলপুর এই 5 মিটার মাটিতে বাবু সুনীল কুমার বিশ্বাসের গুরুদেব 113তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মন্দিরে রামায়ণ কীর্তন, রামায়ণের পালা, রাম বনবাস সীতার বিয়া, বাবু সুনীল কুমার বিশ্বাস যা গাইছে ওনার ভাব ভক্তি অভিনয় সন্তুষ্টে ওনাকে 500 টাকা প্রণাম দেওয়া হয়েছে। তাকে আপনার সবাই ছিলেন না? ওর বাড়ি কুমিল্লা জেলা খুলনা। ওর নাম কানাইলাল সাহা, ওর কানু মেম্বার।
এই ভাই কানাই 1981 ইংরেজিতে আমাকে প্রথম হোমনা নিছে। 1981 ইংরেজি থেকে হোমনা চাউল বাজারে খাদ্য সংগ্রহ যুগে সরস্বতী পূজার পর দিন থেকে প্রতি বছর 7 পালা, এইভাবে 14 বছর আমার এক আসরে মান্য হয়েছে। প্রতি বছর 7 পালা, 14 বছর। তারপরে 4 পালা 5 বছর, 5 পালা 4 বছর, তাহলে 35 বছর কাছাকাছি উঠলাম। কারণ আমার গান করছে, কারণ আমার ছোট ভাই আসছিল হুমনা, আমি 25-26 বছর এমন গাই, আমাকে প্রণামী দিচ্ছে। তো সে আমাকে মারপিটের ভাইয়ের চেয়ে শতগুলো বেশি শ্রদ্ধা ভক্তি করে। আর্মি থেকে ছোট ভাই, এই জন্য বহুজন নাগের ভাই আমার ভাই কানাই। কানাই আমার জগদীরের সেবা করতে আমাকে প্রণামী দিচ্ছে। আজকে আপনার আশ্রমে আসছেন, অনেকে প্রণামী দিচ্ছেন, প্রণামী বাক্সে দিচ্ছেন, হাতে দিচ্ছেন। এই আশ্রমে যারা আসছেন বাবা জগদীশের মহোৎসবে প্রসাদ পাচ্ছেন। ভাইয়ের দান মাথালে আমি বলছি, আজকে আমার পালা শুনে, সীতার বিয়ারা মনবাস পালা শুনে যদি কিঞ্চিত অবরাতে আপনাদের কারো দেহের কোণে আপনাদের সকলের চামড়ার শনিবারের অস্থি মধ্যে ভিতরের সমস্ত পাপ প্রাপ্তিদার জেলা বাবা জগদীশ আমাকে দিয়া আপনাদেরকে চিরসুখে রাখেন, যেন যার যার গুরুর চরণ নিত্য দাস বাবা। বিশ্বকর্মা মুলি বাসের 3টা টাইপ দিয়ে কৃষ্ণের 3টা বাসি বানাইছেন। সেই মুলি বাসের আগাটা গুড়াটা স্বর্গের মন্দির ভূমিতে বাসা দিচ্ছে। মুলি বাস আগা গুড়া বাঁচতে বাঁচতে কৈলাস পর্বতে মহাদেবের কাছে গেছে। মুলি বাসের আগা গুড়া করতে বেরতে মহাদেব একটা অখণ্ড মুলি বাস ছিলাম। বিশ্বকর্মা একটা মুলি বাসের 3টা দেবে কৃষ্ণের বাসি বানাইল। আমরা বাসের আগাগুলো কি করলাম, আমরা তো গঙ্গাগুলো বাসা দিল। মহাদেব বলছে না, তুই চোখের কর্ম হবে না। হে বিশ্বকর্মা, একটা মুলি বাসের 3টা দেবে কৃষ্ণের 3টা বাসি বানিয়েছিল, যেমন আমার কথা ধরো, মুলি বাসের আগাগুলো দিয়া আরো 2টা বস্তু তৈরি করো। এমন 2টা বস্তু তৈরি করবে যে 2টা বস্তু ভগবানের সেবা লাগবে। এই কথা শুনে বিশ্বকর্মা কি করিল, ওই মুলি বাসের আগাটা দিয়া একতারা রসমাধুরী রসরাজ লাউয়ের ডাট বানাইল। আমি যখন গাই রামায়ণ, রামায়ণ করতালে ভাই প্রথম ফুলচন্দন। আমি যখন গাই রামায়ণ করতালে প্রথম ভাই ফুলচন্দন। আর সাধুগুরু বৈষ্ণব সেবক অন্তরঙ্গ সেবার কাছে যায়, গৌর বিচ্ছেদ প্রধানী বা বিচ্ছেদ গায়। বৈষ্ণবকে সর্বপ্রথম রসমাধুরী লাউয়ের ফুলচন্দন। লাউয়ের কথা তো উঠছে, লাউয়ের গান আমার মনে পড়ে গেছে। যে লাউয়ের গানে বাংলাদেশে 2বার পালন করছে। একবার সংগ্রামের পরে সাথে লাউ বানাইলো বৈরাগী। লাউয়ের আগা খেলাম, ডুকা খেলাম, লাউটা বানালো ডুকডুকি। সেই গান তোর বসছে। আরেকটা গানের যুবক যুবতী পাগল বলি শান্তনী গানটা, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ গোবর সোয়াগি গো সোয়াগি, লাউয়ের পিছে লাগছে বৈরাগী। বৈরাগীর কত তো উঠছে, দুই বৈরাগীর লড়াই আমার মনে পড়ে গেছে। বাংলাদেশ গুড়াশালের মহাদেব সরকার
আর ভারতের 5 মুখ্যার বিষ্ণু দত্ত। ইন্ডিয়া ব্রজপুর কবি গান চলছে, সে কবি গান আমি ছিলাম। পুরার সালে মহাদেব সরকার, ভক্ত জগদানন্দ আর বিষ্ণু দত্ত হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। মহাদেব সরকার আসরে উঠছে, শুনুন ভক্তগণ, আজকে কবি লড়াই হবে। আমি বাংলাদেশ পুরার সালে মহাদেব সরকার, ভক্ত জগদানন্দ, আমার বিভক্ত পদকর্তা বিষ্ণু দত্ত, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু। আমি প্রশ্ন করবো, তিনি উত্তর দিবেন। এবার মহাদেব সরকার বললেন, বিষ্ণু দত্ত তুমি নাম ধরেছ গৌরাঙ্গ, নাম ধরেছ গৌরাঙ্গ, দুই অঙ্গে এক অঙ্গ, হাতে লইছ করঙ্গ, অন্তরে প্রাণ করঙ্গ, নিজের বেডিলে একটু ফরপিয়া, পরের বেডিলে একটু পরপিয়া সঙ্গ। আমরা স্কুলের দেশে জন্ম দিবে আছি, যদি কারো মধ্যে সেবা নিমন্ত্রণ ভাই, একবার সেবা করে দুইবার দরকার নেই। আর তোমরা যে বৈষ্ণব গোসাইগণ, তোমাদেরকে যদি কেউ করতে আসে নিমন্ত্রণ, তোমরা তাদেরকে বৈষ্ণবদের নিমন্ত্রণ করবে, 3 বেলা কিন্তু সেবা দিতে হবে। তিন বেলা সেবা দিতে হবে। সকাল 8টা থেকে 10টার মধ্যে বাড়ল দধি চিরা, আর 12 টাকা 2টার মধ্যে নিরামিষ মহাপ্রভুর বুগলা, আর রাত্র 8টার মিক্সা করে অন্তরঙ্গ সেবা। বৈষ্ণব গোসাইগণ ভক্তের বাড়িতে সেবার নিমন্ত্রণ পাইছে, সন্ধ্যার পরে দলে দলে ভক্তের বাড়িতে উপস্থিত হয়েছে। সন্ধ্যার পরে ছাগল সেবা করিয়া গান বাজনা আরম্ভ করছে। প্রথমে আসর বন্দনা, গৌরোদয়, গৌর রূপ, গৌর বিচ্ছেদ, মনশিক্ষা, দেহ শিক্ষা, আত্মতত্ত্ব, গুরুতত্ত্ব, রাধারানী বিচ্ছেদ, কৃষ্ণের বিচ্ছেদ, বিচ্ছেদে বিচ্ছেদে চলছে। এবার বৈষ্ণব গোসাইরার শেষ রাত্রের গান, রায় জাগো গো জাগল শ্যামের মনমোহিনী কমলিন, ওরে ঘুমের কাতর রে, ওরে নিশি নিশিপুর হলো, গোপাল গুছতে গেল, বেলা বাজে 8টা 10টা, বৈষ্ণব ক্ষুধার উদ্বেগ হলো। এবার এক বৈষ্ণব খুললো, এক হারুছে ফুলের ডাইনা পিড়াইতেছে, কেমন খাবার সেবা আসলো। সন্ধ্যা করে চাদর গায়ে মারলাম, রাত 10টা বাজে, সেবার কোন আয়োজন আসছে না। বৈষ্ণব জি দেখ খুদে ফুলের ডাইনা থামলে দিচ্ছে, লোকের এটা খাবিছে করে ফুলের ডাইনা কই কি কিরা দে কিরা দে কিরা দে। বাড়ির মালিক বুঝতে পারছে গোসাই গোবিন্দের সেবার উদ্যোগ, সিরাজ 3 মুড়ি কেনি না আসর থেকে ফুলের ডাইনা সিরাজ হয়েছে, সিরাজ পাইছে। আরেক বৈষ্ণব এক ফুলে বাজে, ফুলে বাইয়া কয় দধির বান্ড থইছে। ফুলের ডাইনা সিরাজ হয়েছে, সিরা পাইছে, বাইয়া দই চাইছে, দই পাইছে।
এমন সময় বইরে গিয়ে বেটি লাউ লয়ে খান লাউ বাজার কি সেবা করুম কি ফাঁকা দে কলা বার্তা ইংরেজ তোমার গাড়ি থইছে এমন সময় আরেক বৈষ্ণবেরই কর্তার লেখা রয়েছে আরেক বৈষ্ণবেরই না বলবো বৈষ্ণবেরা খঞ্জনী লেখা রয়েছে খঞ্জনী খঞ্জনী কয় গুর 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 আসছে মুড়ি আসছে দধি আসছে গুড় আসছে এমন সময় বইলে গিয়ে কটতলা আসলে কটতলা তুলে খাইছে বইলে গিয়ে হয়ে গেল না মুড়ি বেচস চিরা বেচস গুড় বেচস দই বেচস কলা পাতা বেচস বইয়া বেচস খা পরে আমার কথা ধর বইরা গিয়ে কটতাল বাজারে কয় মাইকা দুইটা হমান কর মাইকা দুইটা হমান মাইকা দুইটা হমান মাইকা দুই শেষ এমন সময় বইরে গিয়ে আসলে খাবো বইরে গিয়ে কবাই মা কাজুকে শেষ এবার আমি বইরে গিয়ে কবাই মা কাজুকে শেষ কাঁসার মধ্যে বাঁধবে এবার আমি পরে তোকে পেট বেশি না বৈষ্ণব মহাদেব সরকার বিষ্ণু দত্তের জাত মারছে সবাই হাসছে বৈষ্ণব ইয়ে চলবে না বৈষ্ণবের একবারে গড়বন্দি করে গেছে মহাদেব সরকার বসছে এবার বৈষ্ণব এসে বিষ্ণু দত্ত আসর দাঁড়াইছে বিষ্ণু দত্ত মহাদেব পাপিন্দ্র কুলাঙ্গার তুই তো বললি বংশ ডুবালি একটা চক্র দ্বারা বৈষ্ণবিন্দা করলি কত ভাবি মর তুই কেন মরস না তোর মাথা কেন ঠান্ডা পড়ে বলে জানি কি কয় সিরাদে 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 কয় বলে জানি কয় সিরাদে 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 শ্রীরাধে কোনে কয় শ্রীরাধে বাইরে কি কয় দেবে কোনা বাইরে কয় সে কই রে ভাই কৃষ্ণ কই পাইলে কৃষ্ণ কই এবার খঞ্জনী কি কয় গুড় 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 কয় না খঞ্জনী কয় কয় গৌর গৌর আল্লাহ কি কয় লাভে পাতা দে কয় না লাভে কয় মাথা দে রে মাথা ধরে বজন
সমান কর মাইকে হচ্ছে সমান কর মাত্রা যুগে সমান করে কয় না কি কর করতেলে কয় ধরার মতো একবার মত ধরার মতো আবার কাঁসাই কি কর খাই কাঁসাই খায় কোনের ভাই কি কর কাঁসাই কয় ভাই কাঁসাই কয় ভাই কানাই আসবে আসবে বলাই কাঁসাই কয় ভাই কানাই কানাই বিশ্বকর্মা মুলি ভাষায় আগা দিয়া রসমতি লাউর ডাক বানাইছে সে লাউর বাটটা দাপুর যুগে দাস মুন্সি পাইছে ওই মুলি ভাষার গুণা দিয়া বিশ্বকর্মা দুইটা ধনুর্বাণ বানাইছে বানাইয়া দেবের মহাদেবের হাতে দিচ্ছে ঠিক তেমন সময় মহাদেবের শিষ্য বিভুরাম পরশুরাম মহাদেবের আঙিনা কৈলাসে গেছে মহাদেব বলছে পরশুরাম কথা কই না আমার কথা বুঝো পরশুরাম তুমি আমার শিষ্য আমাদের প্রধান আমি খুশি আমার তোমাকে দান করলাম দুইটা ধনুর্বাণ পরশুরাম তোমার সাহায্য করবে তুমি হরজতে গুণ দিতে পারবে আর তোমার পরে যে ভগবান অবতার হবে অবতার ভগবান ধনুকে গুণ দিতে পারবে আর সন্তানের সম্ভব হবে মহাদেবের দুইটা বাণ পরশুরামে পেল এই পরশুরামের হরের হাতে ধনু বলে হর ধনু হল দুইটা ধনুর্বাণ পেয়ে পরশুরাম বাড়িতে গেছে আঙিনাতে গেছে সেই পরশুরামের শিষ্য একদিন পরশুরাম ঘুরতে ঘুরতে জনকের বাড়িতে গেছে জনক বলছে মা সীতা আমার গুরু পরশুরাম আসছে মমতারে গুরুদেবকে সোনার পাটে সেবা করা অতি যত্ন করে জনক রাজার আদেশে পূর্ণলক্ষ্মী সীতা 16 কলার রূপ ধরে সোনার পাটে পান লইয়া যখন ঠাকুরটাকে সেবা দিতে গেছে সীতার 16 কলার রূপ দেখছে পরশুরামের চোখ পচকে গেছে চোখ আবার পচকে গেছে পরশুরাম বলছে জনক এমন 16 কণা রূপিণী মায়া তোমার ঘরে তার কথা একদিনও বলো না তুমি আমার ধারে জনক বলছে বাবা গো প্রভু গো সীতাকে আমি লাঙ্গলের চাষে পেয়েছি লাঙ্গলের চাষে পেয়েছিল সীতা নাম রেখেছি তার জন্ম নিয়ে মানুষের নানান কথা কয় কেউ কয় কুমিরের ডিম থেকে সীতার জন্ম হয় কেউ কয় সর্পের ডিম থেকে সীতার জন্ম হয় তাই বলি আপনার ঠাই সীতার জন্ম কেন গোপন রেখেছি বলি না সবার ঠাই জনক বলছে পরশুরাম পরশুরাম বলতে বাবা জনক আজকে সীতার পান আমি সেবা করবো না নাতিনের পাঞ্জের সেবা করব আমি প্রণামে আসতে পারছি না আনতে পারছি না শূন্য হাতে এসেছি আমি যদি তোমার আগে নাচতে আসবো নাতিনের পান সেবা করবো উপযুক্ত প্রণামী দেওয়া যাবো পরশুরাম অন্তর কথাই তুই জানা পরশুরাম ভাবছে তাই হাই হাই রে যে 16 কলার রূপিণী সীতা দেখতে পাই এই সীতা যদি বিয়ে করতে না পারি আমার জীবনে কোনো সার্থকতা নেই কাজ করি সীতাকে আমি বিয়ে করবো বলে জনককে প্রস্তাব দান করি ঠিক বলছি সর্বনাশের কথা
জনক আমার শিষ্য, আমি তার গুরু। শিষ্যের মায়া বিয়া করতে আমি চাইব, গুরু গোসাই নামে একটা কলঙ্ক রেখে যাব। মানুষ পাবো কি আজকালকার গুরু গোসাইয়ে তো বিশ্বাস করি না। গুরু গোসাই কি করে শিষ্যের মন্ত্র দিয়া কষ্ট নষ্ট করে তার উপযুক্ত জিনিস। সীতা যদি না পাই, এই পরশুরামের জীবনে কোনো বেঁচে থাকবে না। সীতা দেন, সীতা জ্ঞান, সীতা উপাসনা, সীতার দ্বারা পরশুরামের কিচ্ছু বুঝে না। চল আপনি জানেন পরশুরাম পিতৃ আদেশে মাতৃহত্যা করছিল। মাতৃহত্যার অপরাধে পরশুরামের হাতে কুড়াল লেগেছিল। বাবা বলছে, যমদগ্নি মুনি বলছিল, পরশুরাম তোমার হাতে কুড়াল ছুটে পৃথিবীতে যত তীর্থ, সমস্ত তীর্থে একমাত্র বাস করতে হবে, প্রতিটা নদীতে একবার স্নান করতে হবে। তীর্থ ভ্রমণ করতে তোমার 12 বছর সময় লাগবে। শেষ তীর্থ হরিদ্বার যাবে, যেখানে কুম্ভের মেলা হয়, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণীর দল গোড়ামূলের ফাল দিয়ে টেঙ্গা দক্ষিণ দিকে আনবে। যেখানে পর্যন্ত সূর্য উদয় হবে সেখানে তোমার লাঙ্গল বন্ধ হবে, সে একটা তীর্থস্থান হবে। সে লাঙ্গল বন্ধে ডুব দিলে তোমার হাতে তোলা তীর্থ ভ্রমণ 12 বছর লাগবে। আমার পরশুরামে ভাবে 12 বছর তীর্থ ভ্রমণ লাগবে, তবে সীতা তো আর পাবো না। সীতা অন্য নিবে। আমি ভাবছি কেন দেবের মহাদেব 2টা জনবল দিয়েছে আমারে, আমি সারা গুণ দিতে কেউ পারবে না এই বিশ্ব চরাচর। একটা ধনুর্বান আমি তীর্থ ভ্রমণে যাবো, আরেকটা ধনুর্বান জনককে দিয়া প্রতিজ্ঞা করে যাব। এই ধনুককে যে গুণ দিবে জনক তারা বেশিটা দিয়ে দিতে হবে। 12 বছর কেন 1200 বছর তীর্থ ভ্রমণ করতে লাগে, সীতা আমার লাগে। পরশুরাম আজকে হর ধনুরে জনক কথা বাড়তে গেছে। বাবার জনক ওই দিন সীতা পান দিয়ে আসছিল, কারণ আমি আনি নাই, পান খাই নাই। আজকে সীতাকে বলো আমার হাতে পান দিতে, আশীর্বাদ করে যাই আমার নাতিনের মাথায়। জনক বলছে, মা সীতা সোনার বাড়িতে বাংলার সময় তোমার দাদু কুশিকে তার সেবা দেব না। পূর্ণলক্ষ্মী সীতা সোনার বাড়িতে পান লয়ে দাদুকে সেবা দিতে যায়, দাদুর হাতে পান দিল। এবার নাতিনের হাতের পান দাদা গুসা খায়। শান্তি ভাই, এমন অমৃত সার পৃথিবীতে কিছু জনক তোমার শীতল পান খাইয়া বড় শান্তি ভাই। আজকে নাতনির বর দিয়ে যায়, চন্দ্র সূর্য থাকবে, আমি পরশুরামের আইন তদুন বলবৎ থাকবে। আমার বরটা কি মেয়ের পক্ষ ছেলে দেখতে গেলে ছেলের 5 সবল খালে প্রণামী না দিলে দোষ থাকবে না। ছেলের পক্ষ মেয়ে দেখতে যাবে, মেয়ে পছন্দ হোক বা না হোক, বিয়ে হোক বা না হোক, মেয়ের হাতে পান খেয়ে খালে প্রণামী না দিবে, ছোট লোক বলে তারা সমাজে বসে। এই যে পরশুরাম আইন করে গেছে, এই আইনটা কি কেউ ভাঙতে পারছে? ছেলে দেখতে গেছেন, ছেলের 100 টাকা দেন,
আপনি যাবে না। মেয়ে দেখতে গিয়ে 500 টাকা দিলে, 1000 টাকা দাবি না দিলে আপনি ছোট বেশি করবেন, আপনি ইজ্জত বাঁচবে না। এটা পরশুরামের আইন। এই আইন চক্র করছে। দেখ জনাব, আমি তো তোমার গুরু, আমার কথা ধরো, এই গরু তুমি গ্রহণ করো। গরু না খেলে আমার সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে, এই হরতল যদি গুণ দিবে তাহলে তোমার সীতাকে দিয়ে দিতে হবে। জনক বলছে, মা সীতা, লাঙ্গলের চাষ আমি তোরে পেয়েছি, তোর নাম আমি সীতা রেখেছি। সীতা রে পরে কিরে পরের বেতন বুঝে আমি জনক